আজ করেছি শিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি একটি বাটিতে। এবার তার সাথে নিয়েছি আলু, কড়াইশুঁটি, বেগুন, পেঁয়াজ, টমেটো, রসুন কোয়া দুটো নিয়েছি, আদা, ধনেপাতা আর শিম। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নেবো এপিঠ ওপিঠ। এবার আরও অন্য একটি কড়াই নিয়েছি। আচ্ছা, আমি আগের কড়াইটা পাল্টেছি দেখেই বুঝতে পারছো, নতুন কড়াইতে রান্না হচ্ছে, বেশ ভালোই লাগছে। এবার আরও একটা অন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কারণ তাড়াতাড়ি থাকে তাই দুটো কড়াই ব্যবহার করা হয় সব সময়। আগের কড়াটা পাল্টে ওই নতুন কড়াটা নিয়েছি। এবার শিমগুলো ভাজতে দিয়েছি একটা কড়াইতে। শিমগুলো এদিকে ভাজা ভাজা হবে, ততক্ষণ ওদিকে মাছটা হচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলু তারপর বেগুন এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো সব সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এদিকে দেখো ওই কড়াইতে মাছ প্রায় এক পিঠও ভাজা হয়ে গিয়ে অন্য এক পিঠ দিয়ে দিয়েছি। এবার মাছটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন মাছটা তুলে রেখেছি। তুলে রেখে এদিকে সবজিটাও প্রায় হয়েছে, কিছুটা ভাজা হয়ে গেছে। খুব বেশি আবার ভাজবো না, মোটামুটি ওই অল্প করে ভেজে তুলে রেখেছি। আবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে, আজকের রান্নাটা আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, কিংবা আজকে গুঁড়ো লঙ্কাও কোনো রকম ব্যবহার করব না, কাঁচা লঙ্কার তরকারি হবে আজকে। তাই ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর প্রচুর ঝাল তাই আর দিইনি, আমাদের যেহেতু ঝাল কম খায়, আমার মেয়েও তরকারি যদি খায় তাই ঝাল লাগবে বলে কমই দিয়েছি কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। এবার পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি, ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। খুব একটা বেশি যে ভেজেছি এমনটা নয়, অল্প ভেজে মানে এমনি একটু খালি কালারটা চেঞ্জ হয়েছে, তখন রসুন যে 2 কোয়া নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, কারণ তাহলে গন্ধটা চলে যায় ওর সাথেই। তারপর দিয়ে দিয়েছি টমেটো আর ধনেপাতা, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর এবার আদা কুচিটা দিয়েছি, আদাটা গ্রেট করে, কিছুই আজও কিছু বাটিনি, মোটামুটি সব গ্রেট করেই হয়ে গেছে, কাজ মিটে গেছে, তাই গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার পর যখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আলু বা সবজিটা যেটা ছিল দেখো ভালো করে আবার কষিয়ে নিলাম আলুগুলো দিয়ে। এবার জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আগেই বলেছি কোনো আমি এটাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এই যে কালারটা টমেটম থেকে এসে গেছে। এবার দেয়া হয়ে গেছে, যেই জল দেওয়া হয়ে গেছে এবার নুন দিয়ে দেবো একটু, যে যার স্বাদ মতো নুন দেবেন। নুন দিয়ে এবার মাছগুলো এখন দেয়া হবে না, ওটা ভেজে তোলা আছে। এবার প্রায় ঝোলটা যখন হয়ে এসেছে তখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আবার মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর আমি এখানে দেখানো হয়নি, জিরে গুঁড়ো দিয়েছি সামান্য আর ধনে গুঁড়ো, এছাড়া আর কিছু মশলা ব্যবহার হয়নি। দেখো মাছটা দিয়ে অল্প করে ফুটিয়ে নিয়েছি। যখন ফোটানো হয়ে গেছে তখন এবার আমি একটি পাত্রে ঢেলে রেখেছি।